সুপ্রিয় বন্ধুগণ, যারা রিটেন স্পোকেন গ্রামার শিখবেন এবং অপরকে শেখাবেন তাদের জন্য আজকের এই ভিডিওতে আলোচনা করব বাটের সকল ধরনের ব্যবহার, অর্থাৎ ইংলিশ ল্যাঙ্গুয়েজে বাটের যত ধরনের ব্যবহার হয় সেসব ব্যবহার নিয়ে আজকের ভিডিওতে আমরা ভেঙে ভেঙে বুঝিয়ে আলোচনা করব। হ্যাঁ বন্ধুগণ, আজকের এই ভিডিওটি খান মেথড এ কমপ্লিট বুক অফ রিটেন স্পোকেন ইংলিশ গ্রামার এই বই থেকে নেওয়া হয়েছে। এই বইটির উপরে ইতিমধ্যে 1000 অধিক ভিডিও লেকচার তৈরি করে ফেসবুক ইউটিউবে দেওয়া হয়েছে। সেগুলো দেখুন, প্রতিটি ভিডিও আপনাদের কাজে আসবে এবং ভালো লাগবে। হ্যাঁ বন্ধুগণ, এখন আসুন আমরা শিখব বাটের সকল ধরনের ব্যবহার। তবে ইতিমধ্যে আমরা 1 এবং 2 নম্বর নিয়মটি নিয়ে এখানে 612টি এক্সাম্পল দেওয়া আছে। সেই এক্সাম্পলের মাধ্যমে আমরা কিভাবে হাজার হাজার বাক্য বানিয়ে পড়া যায় সেই সকল বিষয়গুলো নিয়ে প্রথম ভিডিও লেকচারে আমরা আলোচনা করেছিলাম। যারা প্রথম ভিডিওটি দেখেননি তারা ভিডিওটি দেখে নিন। যদি আপনি রিটেন স্পোকেন গ্রামার সত্যি শিখতে চান এবং হাজার হাজার বাক্য বানানো ফর্মুলা জানতে চান তাহলে অবশ্যই দেখবেন। আজকে আমরা শিখব 3য় নম্বর নিয়মটি নিয়ে আলোচনা করব। তো 3য় নম্বর নিয়মে এখানে অনেকগুলি এক্সাম্পল দেওয়া আছে, অনেকগুলি গঠন দেওয়া আছে। লক্ষ্য করুন কিভাবে পড়বেন। এটা হলো প্রথম হলো কনজাংশন হিসেবে কিভাবে পড়বেন। যেমন হি ইজ রিচ বাট হি ইজ নট হ্যাপি। সে ধনী কিন্তু সে কি সুখী না। ধনী কিন্তু সুখী না। মেধাবী কিন্তু ভালো রেজাল্ট করতে পারে না। লম্বা কিন্তু মানে কর্মঠ না। খাটো কিন্তু কর্মঠ। খাটো কিন্তু কর্মঠ। মোটা তবে দৌড়াতে পারে। মোটা তবে কি দৌড়াতে পারে। ধনী কিন্তু কৃপণ। ধনী কিন্তু কি কৃপণ। এইভাবে আপনি হাজার হাজার অ্যাডজেক্টিভ আছে, যে কোনো অ্যাডজেক্টিভ এখানে বসাবেন। বসানোর পর পরবর্তী বাক্যটি বিপরীতমুখী অ্যাডজেক্টিভ দিয়ে বাক্য তৈরি করবেন। আর এটা মনে রাখবেন, বাট যখন কনজাংশন হিসেবে বসে, বাট কিংবা এন্ড বা অর যখন কনজাংশন হিসেবে বসে, তখন বাটের আগের বাক্যটি যে রূপের হবে অপর বাক্যটি একই ধরনের রূপের হবে। অর্থাৎ আগের শব্দটি যদি অ্যাডজেক্টিভ হয় পরবর্তী অ্যাডজেক্টিভ দিয়ে করতে হবে। যদি নাউন হয় নাউন দিয়ে করতে হবে। যদি ভার্ব হয় ভার্ব দিয়ে করতে হবে। এই হলো বাট এন্ড অরের নিয়ম। এই নিয়মটা আপনারা একটু খেয়াল করে পড়বেন। তাই আসুন আবার বুঝি যে হি ইজ রিচ বাট হি ইজ নট হ্যাপি। সে ধনী কিন্তু সে সুখী না। কোনটি কিন্তু সে সুখী না। সে মেধাবী কিন্তু ভালো রেজাল্ট করতে পারে না। হি ইজ মেরিটোরিয়াস বাট হি ডাজ নট ডু বেটার রেজাল্ট। যে সে লম্বা কিন্তু দ্রুত হাঁটতে পারে না। হি ইজ টল বাট হি ক্যান নট ওয়াক ফাস্ট। হি ইজ টল বাট হি ক্যান নট ওয়াক ফাস্ট। সে মোটা কিন্তু দৌড়াতে পারে। হি ইজ ফ্যাট বাট হি ক্যান রান ফাস্ট। হি ইজ এন ইংলিশ টিচার। তিনি একজন ইংরেজি শিক্ষক বাট হি ক্যানট স্পিক ইংলিশ ওয়েল ইন ইংলিশ। তিনি একজন ইংরেজি শিক্ষক কিন্তু তিনি ইংরেজিতে ভালো বলতে পারে না। হি ওয়েন্ট টু ঢাকা বাট হি ডিড নট মিট মি। অর্থাৎ সে ঢাকায় গিয়েছিল কিন্তু সে আমার সাথে সাক্ষাৎ করেছিল না। হ্যাঁ বন্ধুগণ, এই হলো বিষয়। আপনাকে এটি মনে রাখতে হবে। বাটের আগের যে কোনো ধরনের বাক্য হতে পারে, মূলভারযুক্ত বাক্য হতে পারে, নাউন যুক্ত, অ্যাডজেক্টিভ যুক্ত বা আছে বা নেই যুক্ত। যেমন হি হ্যাজ এ কার, তার একটি গাড়ি আছে বাট হি ক্যানট ড্রাইভ ইট। সেটা চালাতে পারে না। আবার দ্যার দিয়ে বাক্য হয়, দ্যার ইজ এ কার ইন হিজ হাউস, তার বাড়িতে একটি গাড়ি আছে বাট হি ক্যানট ড্রাইভ ইট। সেটা চালাতে পারে না। তো এইভাবে আপনারা যে কোনো ধরনের বাক্য বাটের আগে বসাবেন। তারপর এই প্রথম বাক্যটি আদলে দ্বিতীয় বাক্যটি বিপরীতমুখী করে বাক্য তৈরি করে পড়বেন। এইভাবে কমপক্ষে 50টি বাক্য বানিয়ে পড়ুন। যদি আপনি শিখতে চান তাহলে বানিয়ে পড়তেই হবে। তারপর আসেন হি ওয়ার্ক হার্ড বাট হি কুড নট প্রসপার ইন লাইফ। সে কঠোর পরিশ্রম করেছিল কিন্তু সে জীবনে উন্নতি করতে পেরেছিল না। হ্যাঁ বন্ধুগণ, এখানে আরেকটা জিনিস হলো, যে কোনো টেন্সের আদলে বাক্য হতে পারে। এটা খেয়াল করে পড়বেন। এখানে যদি প্রেজেন্ট হয় এদিকেও প্রেজেন্ট, এটা যদি পাস্ট হয় এটাও পাস্ট হবে, এটা ফিউচার হলে এটা প্রেজেন্ট কিংবা ফিউচার দিয়ে করতে পারবেন। এই হলো মূল বিষয়। তারপর আসেন যেভাবে বা ভালো করে পড়বেন সেটা লক্ষ্য করেন। যেন অলবার্ট আই, আমি ছাড়া সবাই। অলবার্ট ইউ, তুমি ছাড়া সবাই। অলবার্ট হি, সে ছাড়া সবাই। অলবার্ট শি, দে। অলবার্ট আস, অলবার্ট উই, আমরা ছাড়া সবাই। অলবার্ট মাই ব্রাদার, আমার ভাই ছাড়া সবাই। অলবার্ট আওয়ার টিচার, আমাদের শিক্ষক ছাড়া সবাই। অলবার্ট ইউর মোবাইল, তোমার মোবাইলটি ছাড়া সব মোবাইল। অলবার্ট হিজ হাউস, অর্থাৎ সবাই ছাড়া তার মোবাইল। এইভাবে আপনারা অন্যান্য শব্দ বসিয়ে এইভাবে পড়তে পারবেন। যেমন অলবার্ট আই হেল্প অল বাট আই হেল্প হিম, আমি ছাড়া সবাই তাকে সাহায্য করেছিল। আমি ছাড়া কি
আমি ছাড়া সবাই তাকে সাহায্য করেছিল। উত্তর হলো অল হেল্প হিম, সবাই তাকে সাহায্য করেছিল। হ্যাঁ বন্ধুগণ, মানে এইভাবে পড়ার কৌশলটা হলো যে অল বাট আই, অল বাট ইউ, এইভাবে প্রতিটা শব্দ দিয়ে আপনারা বাক্য বানায় পড়ার চেষ্টা করুন এবং যে কোনো টেন্সের আলোকে বাক্য বানাবেন। তারপর আসেন অল বাট মি, যখন অবজেক্টটি করে বসে তখন এইভাবে অল বাট মি, আমাকে ছাড়া সবাইকে, অল বাট আস, আমাদেরকে ছাড়া সবাইকে, অল বাট ইউ, তোমাকে ছাড়া সবাইকে, অল বাট হিম, তাকে ছাড়া সবাইকে, অল বাট দেম, তাদেরকে ছাড়া সবাইকে, অল বাট সাদিমাম, সাদিমামকে ছাড়া সবাইকে। হ্যাঁ, এইভাবে আপনারা অবজেক্টটি করে বসে করতে পারেন। যেমন হি হেল্প অল, সে সবাইকে সাহায্য করেছিল, বাট মি, আমাকে ছাড়া, আমাকে ছাড়া। এইভাবে বাক্য বানায় পড়বেন। হি লাভস অল, সে সবাইকে ভালোবাসে, বাট মি, আমাকে ছাড়া, অর্থাৎ আমাকে ছাড়া সে সবাইকে ভালোবাসে। তারপর আসেন তৃতীয় নাম্বার নেমতে আসেন নান বাট ইউ, তুমি ছাড়া অন্য কেউই না, নান বাট ইউ, তুমি ছাড়া কি অন্য কেউ না, নান বাট আই, আমি ছাড়া অন্য কেউ না, নান বাট উই, অর্থাৎ এইভাবে উই ইউ হি সি দে, অর্থাৎ যে কোনো প্রনাউন বসবে, যে কোনো ব্যক্তিবাচক নাম, যে কোনো পজিটিভ ফর্মের সাথে নাউন বসিয়ে এইভাবে পড়তে পারবেন। এইভাবে আপনারা ইচ্ছে করলে হাজারো বাক্য মুহূর্তের ভিতরে বানায় পড়তে পারবেন। এক্সাম্পল লক্ষ্য করুন, যেমন নান বাট ইউ লাইক মি, তুমি ছাড়া অন্য কেউ আমাকে পছন্দ করতো না, লাইক মানে করতো না, তুমি ছাড়া অন্য কেউ আমাকে পছন্দ করতো না। নান বাট ইউ, নান বাট আই লাইক ইউ, আমি ছাড়া অন্য কেউ তোমাকে পছন্দ করতো। নান বাট হি লাইক ইউ, সে ছাড়া অন্য কেউ তোমাকে পছন্দ করতো। নান বাট সাথী লাইক ইউ, সাথী ছাড়া অন্য কেউ তোমাকে পছন্দ করতো না। হ্যাঁ বন্ধুগণ, এইভাবে অন্যান্য ভার্ব দিয়ে একই গঠনে বাক্য বানায় পড়তে পারবেন। তারপর আসেন এখানে অবজেক্ট রূপে কিভাবে বলবেন, নান বাট মি, আমাকে ছাড়া অন্য কাউকে না। এখানে মেয়ের জায়গায় আপনি হিম, হার, দেম, আজ, সাদিয়া, যে কোনো ধরনের ব্যক্তিবাচক সাবজেক্ট বসে পড়তে পারবেন। যেমন ইউ লাইকড নান, তুমি কাউকেই পছন্দ করতে না, বাট মি, আমাকে ছাড়া। ইউ লাইক নান বাট মি, অর্থাৎ এই বাক্যটা ঘুরিয়ে দেওয়া হলো, ইউ লাইক নান, তুমি কাউকেই পছন্দ করো না, বাট মি, আমাকে ছাড়াই। ইউ হেল্প নান বাট মি, তুমি আমাকে ছাড়া কাউকে সাহায্য করেছিল না। ইউ লাভ নান বাট মি, তুমি আমাকে ছাড়া কাউকে ভালোবেসেছিলে না। হ্যাঁ বন্ধুগণ, এইভাবে যে কোনো টেন্সের আলোকে যে কোনো ভার্ব দিয়ে এইভাবে বাক্য তৈরি করে পড়বেন। তারপর আসুন 5 নম্বর আসুন যে হু বাট ইউ, তুমি ছাড়া কে, অর্থাৎ হু বাট ইউ, তুমি ছাড়া কে, হু বাট আই, আমি ছাড়া কে, হু বাট উই, আমরা ছাড়া কেউ, হু বাট হি, সে ছাড়া কে, হু বাট দে, তারা ছাড়া কে, হু বাট সাথী, সাথী ছাড়া কে, হু বাট মাই ব্রাদার, আমার ভাই ছাড়া কে, অর্থাৎ আমার ভাই ছাড়া কে কাজটি করবে। এরকম এইভাবে হাজারো নাউন বসে পড়তে পারবেন। যেমন লক্ষ্য করো, হু বাট ইউ লাইকস মি, তুমি ছাড়া কে আমাকে পছন্দ করে, হু বাট ইউ লাভস মি, তুমি ছাড়া কে আমাকে ভালোবাসে, হু বাট ইউ হেল্প মি, তুমি ছাড়া কে আমাকে সাহায্য করে, হু বাট ইউ হেল্পড মি, তুমি ছাড়া কে আমাকে সাহায্য করতো। অর্থাৎ যে কোনো টেন্সের বাক্য বানায় পড়তে পারবেন। তারপর আসুন 6 নম্বর নিয়মটি, নাথিং বাট দ্য বুক, বইটি ছাড়া অন্য কিছু না। নাথিং যে কিভাবে পড়বেন, যেমন নাথিং বাট দ্য বুক, বইটি ছাড়া অন্য কিছু না। নাথিং বাট দ্য শার্ট, শার্টটি ছাড়া অন্য কিছু না। নাথিং বাট দিস ক্লথ, এই কাপড়টি ছাড়া অন্য কোনোটি না। নাথিং বাট দিস দ্য হাউস, অর্থাৎ বাড়িটি ছাড়া অন্য কিছুই না। নাথিং বাট দ্য মোবাইল, মোবাইলটি ছাড়া অন্য কিছুই না। হ্যাঁ বন্ধুগণ, এইভাবে আপনারা কি করবেন, সকল বস্তু যেতে পৃথিবীতে যত বস্তু পাওয়া যায়, লক্ষ লক্ষ আইটেমের বস্তু, যে কোনো বস্তু বসে পড়তে পারবেন। এখন আসেন এক্সাম্পল, আই ওয়ান্ট নাথিং, আমি কিছুই চাই না, বাট দিস মোবাইল, এই মোবাইলটি ছাড়া। আই ওয়ান্ট নাথিং বাট দিস মোবাইল। হ্যাঁ বন্ধুগণ, এখানে কিন্তু ব্যক্তি বসে পড়তে পারে, আই ওয়ান্ট নাথিং বাট ইউ, আমি তোমাকে ছাড়া কিছুই চাই না, আমি কামালকে ছাড়া কিছুই চাই না, আমি মেয়েটিকে ছাড়া কিছুই চাই না, আমি আমার মাকে ছাড়া কিছুই চাই না। আই ওয়ান্ট নাথিং বাট মাই মাদার, আই ওয়ান্ট নাথিং বাট মাই মাদার। হ্যাঁ, এইভাবে আপনারা বস্তু জাতীয় যত বস্তু জাতীয় শব্দ আছে সেটাও বসাতে পারেন। এছাড়া অন্যান্য ব্যক্তিবাচক শব্দ কিন্তু বসে পড়তে পারবেন। এই হলো আজকের বিষয়। হ্যাঁ বন্ধুগণ, যা কিছু শিখবেন ভালো করে শিখুন, সমস্ত জীবনের জন্য শিখুন, তাহলে এগিয়ে যাবেন। এই হলো বাটের সকল ব্যবহার। হ্যাঁ বন্ধুগণ, আপনি যদি সত্যি রিটেন স্পোকেন গ্রামার শিখতে চান, অপরকে শেখাতে চান, তাহলে প্রিপজিশনের সকল ব্যবহারগুলো অবশ্যই জানতে হবে। আমরা সামনে আরো কমপক্ষে 30টি ব্যবহার নিয়ে আলোচনা করব। আমাদের সাথে থাকুন। ইতিমধ্যে আমরা 1 থেকে 26টি
প্রিপোজিশন উপর ব্যবহার আলোচনা করছে, সেগুলো দেখুন, সামনেরগুলো দেখুন ইনশাল্লাহ। আর যাদের এই বইটি দরকার তারা বইটি সংগ্রহ করে নিতে পারেন। এছাড়া এই বইয়ের সকল ভিডিও লেকচার আপনারা অল্প মূল্যে প্যান্ডেবের মধ্যে নিতে পারেন, তাই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। ভালো থাকুন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ ভেরি মাচ।